গিফট পেতে কার না ভালো লাগে? সেই সাথে যদি অনেকগুলো গিফট একসাথে পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি হচ্ছে আজকে একটি গিফট বক্স আনবক্সিং করব আপনাদের সাথে করে। আমি এই গিফটটা পেয়েছিলাম গত ১ মাস আগে। ১ মাস ১০ দিন আগে। কিন্তু আমি সময় কিংবা অলসতার কারণে আমি গিফটটা এখন আনবক্সিং করা হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছি একটু তাহলে গিফটটা আনবক্সিং করে রেখে দেই। তো আপনাদের সাথে করে নিয়ে আনবক্সিং করি। তো আমি যখন দেশ থেকে আসছি, দেশ থেকে আসার পরে আমার ম্যাডাম আমার জন্য একটা গিফট মানে এনে রাখছিল। তো গিফটের ভিতরে কী, কী আছে আমি জাস্ট বাহির থেকে একটু দেখছিলাম যে এখানে হচ্ছে একটা পারফিউমের সেট আছে। তো আমি ভেতরে এটা খুলেও দেখি নাই পারফিউমের স্মেলগুলো কেমন সেটাও আমি চেক করি নাই। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে গিফটটা আনবক্সিং করি আর চেক করি যে কী, কী আছে। আর এই পারফিউমের পাশাপাশি আরও অনেক কিছু আমার গিফট করছে ম্যাডাম। তো সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এইখানে আমি গিফটের বক্সটা খুলে নিচ্ছিলাম করে এখানে মানে অনেক সুন্দর করে ম্যাডাম মানে মানে বক্স করছে, গিফটটা প্যাকেট করছে। আর আমি যতবারই বাংলাদেশে গেছি ছুটিতে আবার আসছি ততবারই আমার ম্যাডাম আমার জন্য কিছু না কিছু গিফট মানে এভাবে আম রেখে ঘরের ভিতরে সাজায় রাখছে। আমি একদম বাংলাদেশ থেকে যখন আমি রুমে ঢুকি তখন আমি পুরাই সারপ্রাইজ হয়ে যাই যে আমার ম্যাডাম এত সুন্দর করে আমার ঘর সুন্দর করে সাজায় রাখে। তারপরে অনেক মানে পারফিউম ঘরের ভিতরে রুম স্প্রে দিয়ে একদম সবকিছু গুছায় গেছে সুন্দরভাবে পরিষ্কার করে রাখে। জানি না সবার ম্যাডাম কেমন, তবে আমার ম্যাডাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো। তার কথা বললে হয়তো শেষ হবে না। অনেক ভালো আছে। তো এই যে আমি গিফটের এটা খুলে ফেললাম কাগজটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে পারফিউমের সেট আছে। এখানে ৩ টা পারফিউম আছে। তো পারফিউমগুলো অনেক স্মেলগুলো অনেক ভালো ছিল। তবে এই যে ব্ল্যাক কালার যেটা দেখতেছেন এটার স্মেলটা জাস্ট অসম। স্মেলটা অনেক সুন্দর, অনেক। আমি তো এটার মানে একটু স্প্রে করে আমি সবগুলো একটু স্প্রে করে চেক করলাম যে আসলে কোনটার স্মেল কেমন। তবে ব্ল্যাক কালার যেটা আছে ওইটার স্মেলটা অনেক ভালো লাগছে আমার কাছে। তো এগুলো আমি আবার একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে হচ্ছে এটা হচ্ছে রুবান গোল্ড মানে এরকম একটা কিছু নাম, যাই হোক আরবিতে ইংলিশে লেখা। তারপরে আছে পিঙ্ক রোজ, তারপরে আরেকটা ওই ব্ল্যাক কালারটা জানি কি এটা আরবিতে লেখা, যাই হোক আমি বুঝতে পারতেছি না তেমন একটা। আমি করতেছিলাম কিন্তু আমি বুঝতে পারি নাই যে কীভাবে কি এটার নাম কি। তো মানে এই তো। তো আসলে গিফট পেতে কিন্তু অনেক ভাল লাগে। আমি একটা সময় আফসোস করতাম যে আমাকে কে আমি কিন্তু কখনো কারো কাছ থেকে কোনো গিফট পাইনি। কিন্তু এখানে বাহিরে আসার পর থেকে আমার ম্যাডামের কাছ থেকে মাঝে এরকম গিফট পাই। তো তখন আমার অনেক ভাল লাগে। আসলে গিফট কিন্তু সবারই পাইতে ভাল লাগে, তাই না? গিফট জিনিসটা গিফট যদি আপনি কাউকে করেন তারপর আপনার ভাল লাগবে। আর আপনাকে যদি কেউ গিফট দেয় তারপরেও কিন্তু আপনার ভাল লাগবে। ২ টাই অনুভূতিটা কিন্তু ২ রকম মানে সুন্দর। তারপরে এই যে আমি একটু মানে খুলে নিতেছিলাম। খুলে একটু স্প্রে করে দেখতেছিলাম যে আসলে কেমন। তো স্মেলগুলা সবগুলারই মোটামুটি ভালো ছিল। তবে ব্ল্যাক কালারের স্মেলটা সবচেয়ে বেশি ভালো ছিল। এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। তো এইগুলো আমি আবার বক্সে করে প্যাকেট করে রেখে দিব আলমারিতে। কারণ আমি তো এগুলো এখন আর ব্যবহার করব না। পারফিউম মেখে তো আর ঘরে বসে থাকব না। হয়তোবা বাংলাদেশ হলে পারফিউম দিয়ে বাহিরে যেতাম। কিন্তু এখানে তো আর কি করব, কাজের মধ্যে পারফিউম-টারফিউম মাখি না। তবে সবসময় ইউজ করার জন্য যে পারফিউম আছে ওইটা সবসময় ব্যবহার করি। আর এগুলা ব্যবহার করব না, হয়তোবা এগুলো রেখে দিব। তো যখন আবার নেক্সট টাইমে বাংলাদেশে যাই হয়তোবা নিয়ে যাব। তারপরে এখানে একটা ব্ল্যাক কালার ওয়াচ ছিল। ব্ল্যাক তো আমার সবচেয়ে পছন্দের একটা কালার। আমার ম্যাডামও জানে যে আমি অনেক ব্ল্যাক কালার খুবই আমি পছন্দ করি। এজন্য আমার ম্যাডাম আমার জন্য ব্ল্যাক কালার একটা ওয়াচ কিনে আনছে। তো এই ওয়াচটা আমার আসলে অনেক পছন্দ হইছে। আবার আমার হাতের মধ্যে পারফেক্টভাবে লেগে গেছিল। তো ওয়াচটা আমি এখনো প্যাকেটটা খুলি নাই। ভাবলাম যে আমি তো আর এখানে ওয়াচটা ইউজ করব না। তাহলে প্যাকেটটা কেন খুলবো? এভাবে প্যাকেট করাই থাক। তো এখানে আমি একটু দেখাইতেছিলাম আপনাদের ওয়াচটা ভালোভাবে। আসলে ওয়াচটা অনেক সুন্দর ছিল। আমার কাছে অনেক ভাল লাগছে ওয়াচগুলো। তারপরে সেই সাথে ছিল অনেকগুলো হিজাব। তো
তো হিজাবগুলো আমি একটু এক করে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। এখানে হিজাবের যে প্রিন্টগুলা দেখতেছেন যে একটা ব্র্যান্ডের প্রিন্ট দেওয়া। এখানে গুচ্চি, স্নাহেল এইসব একটা ব্র্যান্ডের মানে চায়না হিজাবের যে লোগোগুলা যে আছে ওগুলা মতো মানে প্রিন্ট করা। আমার কাছে এই প্রিন্টের হিজাবগুলো অনেক ভাল লাগে। আর এগুলো অনেক কমফোর্টেবল। আপনি যদি পিন না ইউজও করেন তারপরেও এইগুলা পরবে না। একদম সুন্দরভাবে হিজাবগুলো একদম পরে থাকবে। তো এখানে প্রতিটা কালারই একটার থেকে আরেকটা অনেক সুন্দর ছিল। তো হিজাবের কালারগুলো আমার কাছে অনেক সুন্দর মনে হয়েছে আর বেস্ট মনে হয়েছে, অনেক কমফোর্টেবল ছিল। তো এগুলো যদি টপসের সাথে মানে ওড়নার মতো ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো হিজাবগুলো এগুলো আমি এখন তো আর ব্যবহার করব না। আমি যখন দেশে যাব ইনশাল্লাহ আমি তখন ব্যবহার করব এগুলো। কারণ এখানে আমি কাজের মধ্যে থাকি, আমি এগুলা এত জিনিস ব্যবহার করি না। কারণ এখানে আমি সেজেগুজে বসে থাকলে আমাকে কে দেখবে? তাই না? দেখার মতো কেউ নাই। এজন্য আমি এখানে তেমনভাবে কোনো পরিপাটি করে থাকি না। আর দেখেনই তো আপনারা যে আমি ক্যামেরার সামনে হুটহাট করে চলে আসি। আমি কোনো পরিপাটি হই না। আমি যেমন থাকি বাসায় তেমনই আমি কাজের মধ্যে মানে আমি হাত মুখ অনেক সময় ধুই না ক্যামেরার সামনে আসার জন্য। কারণ যাদের আমাকে ভালো লাগবে তাদের এমনিতে ভালো লাগবে। আমার এত ফিটফাট হয়ে ক্যামেরার সামনে সেজেগুজে মেকআপ করে আমাকে আসতে হবে না। তো আমি এইটা ভেবে আমি হুটহাট করে ক্যামেরার সামনে আসি যে সবাই আমাকে দেখুক, আমার রিয়েল ফেস দেখুক। কারণ ওই মেকআপ করে সুন্দরী হয়ে ক্যামেরার সামনে আসবো ওইরকমও করার দরকার নেই। তো আমার রিয়েল ফেসই সবাই দেখুক। আল্লাহ আমাকে সৃষ্টি করছে আমি যেমন তেমনই, আমি আমার মতো। তারপরে এখানে আমি একটু প্রাইস রেঞ্জটা দেখাচ্ছিলাম। এখানে সবগুলো হিজাবে ১ রিয়াল ২৬০ পয়সা, ৫০ পয়সা। তারপরে এরকম করে প্রাইস ছিল এখানে। সিল দেওয়াই ছিল, আমি আপনার সাথে একটু চেক করলাম। আর এই হিজাবগুলো সব নিয়েছিল ম্যাডাম সুকসিরাজ থেকে, যে এর আগে আমি যে একটা শপিং মলে আপনাদের কাছে শেয়ার করছি সেই শপিং মল থেকে। ওই শপিং মলটা আসলে শপিং করার জন্য বেস্ট। আর যে প্রবাসীদের জন্য তো বেস্টই। কারণ আপনি একটা শপিং মলে ঢুকে আপনি যাবতীয় টোটাল সবার জন্য সব কিছু কিনে নিয়ে আসতে পারবেন। মানে সব কিছু আছে ওখানে। মনে করেন ওইখানে গেলে আমার আর বেরোতে ইচ্ছা করে না, এমন অবস্থা। তো এইখানে আমি একটু আবার দেখাইতেছিলাম। আর আমি একটু থাম্বনেল নিতেছিলাম যে থাম্বনেলের জন্য এখান থেকে কিছু মানে পিকচার নেই। তারপরে এই যে একটু সাজাই গুজাই একটু দেখাইতেছিলাম। আসলে গিফট শেয়ার করতে কিন্তু ভালোই লাগে, তাই না? আমার তো অনেক ভাল লাগছে। আমি যখন গিফটগুলো পাইছি রুমে এসে দেখি যে এরকমভাবে সাজায় রাখছে তখন আমার আসলে অনেক ভাল লাগছে। আর একটা কথা হচ্ছে যে আমি যখন বাড়িতে গেছি তার আগে আমার আলমারিতে অনেক আমার টি-শার্ট ছিল, আমার হিজাব ছিল ডায়মন্ড জর্জেটের। তো এগুলা যে আমার ম্যাডামরা ২ মাসের জন্য একটা মেয়ে নিয়ে আসছিল আফ্রিকার কাজের জন্য। তো ওই মেয়েটা যাওয়ার সময় সব চুরি করে নিয়ে চলে গেছে আমার আমার জিনিসপত্র। তো এইজন্য আমার ম্যাডাম যখন দেখে যে আমার আলমারিতে এসে আমার জিনিসপত্র নেই, চুরি করে নিয়ে গেছে, তো ম্যাডাম এর জন্য আমার জন্য গিফট কিনে রাখছে যাতে করে আমার মন খারাপ না হয় যে ও আমার জিনিস চুরি করে নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওইটা আমি কিছু মনে করি না, হয়তোবা তার প্রয়োজন হয়েছে সে নিছে। তারপরে এই যে সবকিছু আমি আপনাদের সাথে গিফট শেয়ার করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আজকে হচ্ছে মুরগির মাংস মানে করতেছি, ভুনা করতেছি টমেটো সস দিয়ে। তো ওরা হচ্ছে বললো যে আজকে মুরগির মাংস খাবে। তো আমি প্রতিদিন মুরগির মাংস সবজি দিয়ে তো রান্না করি। তো ভাবলাম যে আজকে সবজি ছাড়া রান্না করব। তবে একটা আলু এখানে দেওয়া হয়েছিল, আমি একটা আলু ছোট ছোট করে কেটে দিছিলাম। আর মুরগির মাংসগুলো পিসগুলো অনেক ছোট ছোট করে কাটছিলাম। কেটে সুন্দর করে মশলা কষায় টমেটো সস দিছি এখানে। এজন্য একটু লালটা বেশি দেখা যাচ্ছে। আমি কিন্তু মশলা কম দিছি। আবার কেউ ভাববেন না যে এখানে অনেক মশলা দেওয়া হয়েছে। আসলে না, মশলা কিন্তু কম এখানে, কিন্তু ওই যে টমেটো সসের কারণে এখানে লাল দেখা যাচ্ছে। আর এখানে তো মশলা ঝাল এগুলা খুবই কম খাওয়া হয়। তারপরে এই যে আমার রান্না প্রায় শেষের দিকে, আমি একটু রান্না করে করে দেখতেছিলাম। আসলে রান্না পারাটাও কিন্তু মেয়েদের একটা আর্ট না? অনেক মেয়েরা আছে যে এসে ন্যাকামি করে যে খুন্তিটাও ঠিক মতো ধরতে পারে না, এমন ভাব ধরে। আমার মনে হয় এর একটা সময় যে যখন বিয়ে হবে তারা মানে বাচ্চা কিভাবে পালতে হয়, এরা হচ্ছে ইউটিউবে বাচ্চা কিভাবে পালতে হয় এটা দেখে বাচ্চা পালবে। তো এরা এরকম ন্যাকামি করে। তো এরা আসলে জানে না যে রান্না পারাটাও একটা আর্ট। সবসময় মেকআপ নিয়ে বসে থাকলে হবে? রান্না করাও শিখতে হবে। আপনি রান্না পারবেন দেখবেন আপনি কারো কোনো বাড়িতে যদি বউ হয়ে যান সবাই আপনাকে রান্না করার জন্য আপনাকে ইনভাইট করবে। তো এটাও কিন্তু একটা বড় একটা পাওয়া। আর দেখেন যে আমার রান্নার ফাইনাল লুকটা জাস্ট অসম হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আর খাইতেও তো মনে করেন সেই মজা হয়েছে। আমি তো কালার দেখা পুরাই মনে করতেছেন যে আমি খালি ভিডিও ধরে রাখছিলাম মোবাইলটা, যে কালারটা আমি দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর থ্যাংকস ফর ওয়াচিং।